আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে সম্মিলিতভাবে একত্রিত হয়ে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু এবং পৃথক হয়ো না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন, আর তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করেছিলেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ফলে তোমরা একে অপরের ভাই ভাই পরিণত হলে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আর তোমরা এই ভাই ভাই কোন্দল, ভাই ভাই শত্রুতা করতে করতে জাহান্নামের কিনারায় চলে গিয়েছিলে। হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তার আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেছেন যাতে তোমরা হেদায়েত পেতে পারো, হেদায়েতের পথে চলতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে এই সূরাতুল আল ইমরানের 103 নম্বর আয়াতে আমাদেরকে বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে সম্মিলিতভাবে একত্রিত হয়ে আঁকড়ে ধরো। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জু কি? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশি কি? আহকামুল কুরআনের গ্রন্থকার বলেছেন যে এখানে হাবলুল্লাহ বলতে হুয়া আহলুল, হাবলুল্লাহ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমকে বুঝিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশি হচ্ছে কুরআনুল কারীম, এটাকে তোমরা সম্মিলিতভাবে আঁকড়ে ধরো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাফাররাকু ফি, আর তোমরা পৃথক হয়েও না, মত পার্থক্য করো না, দলে দলে বিভক্ত হয়ে যেও না, বহু দলে মতে তোমরা বিভক্ত হয়ে যেও না। মুসলিম উম্মার মুক্তি, আজকে আমরা এই মুসলিম উম্মার ক্রান্তি লগ্নে মুসলিম উম্মার মুক্তির কথা বলি যে মুসলিম উম্মা কবে ঐক্যবদ্ধ হবে। এই বাংলাদেশের এমন একটা পরিস্থিতিতে আমরা চেয়েছিলাম, বা সকল মানুষ ধর্মপ্রাণ মুসলিম চেয়েছিল মুসলিম দলগুলো একত্র হবে, কারণ সকলেরই জীবনের প্রত্যেকটা মুসলিম দলের, ইসলামী দলের আকাঙ্ক্ষা হচ্ছে ইসলামী শরিয়া বাস্তবায়ন করা, প্রত্যেকটা ইসলামী দলেরই আকাঙ্ক্ষা এটা। তাহলে কেন তারা একত্রিত হতে পারছে না? কেন এই হাজারো মুসলিমের আকাঙ্ক্ষা, হাজারো মুসলিমের চাওয়া যে সকল ইসলামী দলগুলো, সকল ঘরানার ইসলামিক দলগুলো একত্রিত হয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়া আল্লাহর জমিনে বাস্তবায়ন করবে, কিন্তু কেন হচ্ছে না? আসলে মুসলিম উম্মার মুক্তি, মুসলিম উম্মার ঐক্য দুইটা মূলনীতির উপরে রয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের 102 নম্বর ও 103 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়েছেন। 102 নম্বর আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ ভীতি অর্জন করো, তাকওয়া অর্জন করো। তারপর দ্বিতীয় নম্বর 103 নম্বর আয়াতে বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে সম্মিলিতভাবে একত্রিত হয়ে আঁকড়ে ধরো। তাহলে প্রথম মূলনীতি হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীতি, এবং দ্বিতীয় মূলনীতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে, কোরআনকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরা। এই সম্মিলিতভাবে আঁকড়ে এই দুইটা মূলনীতি যদি আমরা ঠিকঠাক থাকতে পারি, তাহলেই এই ইসলামী ঐক্য প্রতিষ্ঠিত হওয়া এবং স্থিতিশীল হওয়া এবং এই ইসলামী ঐক্য সম্ভব। নচেত এই দুইটা মূলনীতির বাইরে যে যদি আমরা ইসলামী ঐক্য ভাবার চিন্তা করি, তাহলে আমাদের ইসলামী ঐক্য হচ্ছে না, হবে না। এই জন্য কারণ তাকওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, আহকাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে শক্তভাবে ধরার এই আকাঙ্ক্ষা, এই দুইটা মূলনীতি যদি না থাকে, এই দুইটা মূলনীতির মধ্যে যদি অন্য কিছু ঢুকে যায়, এই দুইটা মূলনীতির মধ্যে যদি ক্ষমতার লোভ, মোহ, নেতৃত্বের লোভ, মোহ এইগুলো ঢুকে যায়, তাহলে ঐক্য সম্ভব নয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা একত্রিত হও, ওয়ালা তাফাররাকু, এবং পৃথক হও না, তোমরা দলে দলে বিভক্ত হয়েও যেও না। তোমরা এই দুইটা মূলনীতিকে আঁকড়ে ধরো। এই দুইটা মূলনীতিই হবে তোমাদের উম্মার ঐক্যের চাবিকাঠি। তোমাদের উম্মার ঐক্যের মূলনীতিই হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এমন একটা রশি, এই রশিটাই হবে উম্মার ঐক্যের মূলনীতি। কিন্তু আমরা উম্মার ঐক্যের মূলনীতি বানিয়েছি বিভিন্ন মত পার্থক্য, কোরআন এবং হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ করতে যে অনেক ধরনের মত, অনেক ধরনের মানুষ নানা মতে বিভক্ত হয়ে গিয়েছে। এই নানা মতের মানুষদেরকে এক মতে আনার জন্য আমরা চেষ্টা করছি বিভিন্ন দলিলের ব্যাখ্যা দিয়ে, যে না এটা আমারটা ঠিক, ও বলছে আমারটা ঠিক। এইভাবে করে আমরা আমার মতটাকে প্রতিষ্ঠা করার জন্য, আমি আমার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অন্যদেরকে বলছি যে না আসো, আমারটা সঠিক, আমার কাছেই আসো। কিন্তু কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে ইজতিহাদগতভাবে এই পার্থক্যটা তো আমরা সাহাবীদের যুগেও দেখেছি, তাবিদের যুগে দেখেছি, কিন্তু তাদের মধ্যে এই দলভেদ মত পার্থক্য আমরা দেখিনি। এজন্য ইখতিলাফ তো একটা ঐশ্বরিক নীতি, এটা রহমত, কিন্তু ইফতিরাক, দলাদলি হওয়া, পৃথক হয়ে যাওয়া, এটা হারাম, এটা ইসলামে বৈধ নয়। কিন্তু আমরা আজকে ইখতিলাফের নাম বলে আমরা ইফতিরাক করছি। আমরা আমার এক মুসলিম ভাই একটা মানহাজের, একটা মুসলিম ভাই একটা আমল করছে এবং আমি একটা আমল করছি, দুটোই সুন্নাহ সম্মত হতে পারে। আমি যে আমলটা করছি, আমার আরেক ভাই মুসলিম ভাই যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, হয়তো আমার থেকে একটু ভিন্ন আমল করছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হয়তো সাব্যস্ত হতে পারে। এর কারণে আমি তাকে শত্রু জ্ঞান করছি যে না, সে তো আমার মতো না, কিন্তু সে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, আল্লাহতে বিশ্বাস করেছিল, শিরিক করেনি, কিন্তু আমি তাকে ভাই হিসেবে মেনে নিতে পারিনি, কারণ আমার মাসলাকের না, আমার মতো আমল করছে না, আমার আমলের সাথে ইখতিলাফ করছে। কিন্তু সে তো লা ইলাহা ইল্লাল্লাহ ইখতিলাফ করেনি, সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন নিয়ে ইখতিলাফ করেনি, সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে, রিসালাত নিয়ে ইখতিলাফ করেনি। সে ইখতিলাফ করেছিল শাখা পোশাকত ফুরুই মাসাইল নিয়ে। এই ইখতিলাফ গুলো সাহাবীদের যুগে ছিল, কিন্তু সাহাবীরা কি করেছিল? তারা লা ইলাহা ইল্লাল্লাহর এই রশিটাকে আঁকড়ে ধরেছিল, কিন্তু তারা ইজতিহাদগতভাবে অনেকেই অনেক রকম মত দিয়েছিল, কিন্তু এই মতটা কখনো তাদের দলভেদ হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছিল না। কিন্তু আজকে আমাদের এই মুসলিম উম্মার সবচেয়ে বড় মুসিবতের হলো এই ইখতিলাফটা আমাদের দলভেদের কারণ হয়ে গিয়েছে। এই ইখতিলাফটা আমাদের ইফতিরাক, বিভিন্ন দলে উপদলে বিভেদ সৃষ্টি করে দিয়ে আমরা মুসলিমরাই, এই কালেমা পড়া এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের প্রতি এমন ভাবে বিদ্বেষ পোষণ করছি, যেভাবে বারা করতে হতো একজন অমুসলিমকে, যেভাবে বারা করতে হতো কাফের মুশরিকদের, যেভাবে বারা করতে হতো, বিদ্বেষ পোষণ করতে হতো ইসলামের শত্রুদের। কিন্তু আমরা এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইকে তার চেয়েও মারাত্মক কথা বলে আমরা আঘাত করছি, শুধুমাত্র এই শাখাগত মাসলা মাসাইল নিয়ে। আমি দেখছি না যে আমার এই ভাইটা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, এই কারণেই মূলত সমস্যা হয়েছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, তখন মক্কার গোত্রপ্রীতি দলে দলে বিভক্ত ছিল। মানুষেরা এক গোত্র আর এক গোত্রের সাথে যুদ্ধে লিপ্ত হতো সামান্য ঠুনকো বিষয়ে, কে আগে উটের রশি বাঁধবে, এটাকে কেন্দ্র করেই বছরের পর যুদ্ধ বিগ্রহ হতো। এমন একটা যুদ্ধবাজ, এমন একটা কলহবাজ সমাজকে তিনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর তরবিয়াতের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহর ঐক্যের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহর চরিত্রের মাধ্যমেই একটা ঐক্যবদ্ধ উম্মাহ উপহার দিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন খায়রুল কুরুনি করনি, আমার উম্মত হচ্ছে, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, আমি যে মানুষগুলো তৈরি করেছি এরাই হচ্ছে শ্রেষ্ঠ প্রজন্ম। এই শ্রেষ্ঠ প্রজন্ম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই মুসলিম উম্মার ঐক্য, এই দলে দলে বিভক্তি, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা আবেদ, সাধারণ যারাই আছে তাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো আমলের মাধ্যমে ঐক্য করেছিলেন, নাকি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ঐক্য করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের আগ পর্যন্ত শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর তরবিয়াত দিয়ে মানুষদেরকে ভাই, এমন ভাই হচ্ছে যে এক গোত্র আর এক গোত্রের সাথে যুদ্ধ করত, সেই ভাইটাও মুসলিম হয়েছে, যে গোত্রের সাথে যুদ্ধ করত সেই ভাইটাও মুসলিম হয়েছে, তারা ভাই ভাই হয়ে গেছে। এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তাদের ভিতরে আমি অন্তরের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করে দিয়েছিলাম, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এই ঐক্যের মানদণ্ড হবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যারা শিরিক করে না,
এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবিকে যারা পূরণ করতে চায়, এই লা ইলাহা ইল্লাল্লাহ যারা দুনিয়া প্রতিষ্ঠা করতে চায়, তাদের ঐক্যের মানদণ্ডই হবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো আমলিগত পার্থক্য না। আমল ভিন্নতা থাকবে, এটা সাহাবীদের যুগে ছিল, তাবিদের যুগে ছিল, কিন্তু তারা কখনো মত পার্থক্য করেনি, তারা কখনো দলভেদ হয়নি, দলে দলে বিভক্ত হয়ে যায়নি। কিন্তু আমরা কি করছি? আমরা এই আমাদের নিজেদের খাহেসাত, নিজেদের নফসিয়াত, নিজেদের বড়ত্ব প্রকাশ করার জন্য আমরা কখনো একটু ছাড় দিয়ে এমন মানসিকতা নিয়ে আমরা মুসলিম উম্মার ঐক্যের দিকে যেতে পারছি না। আমি বলছি আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, শরিয়া প্রতিষ্ঠা করতে চাই, আমার আর এক ভাইও আর একটা দল নিয়ে, আর একটা সিম্বল নিয়ে বলছে আমিও শরিয়া প্রতিষ্ঠা করতে চাই, আমিও ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। তাহলে আপনাদের ভিতরে বিভেদটা, ঐক্যটা হচ্ছে না কেন? এটা একটু ভাবা দরকার। এটা একটু ভাবা দরকার যে আপনিও যেটা চাচ্ছেন, আমিও যেটা চাচ্ছি, সেও সেটা চাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে ঐক্য হচ্ছে না কেন? কারণ ওই যে আমাদের জেহেনের ভিতরে ঐক্যটা ঢুকে গেছে যে আমার মতের হতে হবে, আমার দলের হতে হবে, আমার মাসলাকের হতে হবে, আমার টুপির মতো টুপি হতে হবে, আমার জুব্বার মতো জুব্বা হতে হবে, আমার পাগড়ির মতো পাগড়ি হতে হবে। এই যে যখন জেহেনের মধ্যে ঢুকে গেছে, তখন যখনই আমার মাসলাকের বাইরে আমি কাউকে দেখছি, তখন আমি তাকে সহ্য করতে পারছি না। আমি মনে করছি যে ওই ইসলামের শত্রুদের মতোই আমি তার সাথে আচরণ করছি। এই জন্য ভাইরা, এটা করা যাবে না। আপনার দেখতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ সে ঠিক আছে কিনা, তার সে শিরিক করছে কিনা। যদি শিরিক না করে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুনাফিকি না করে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে গাদ্দারি না করে, তাহলে সে আপনার ভাই। আপনি যেটা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, সেও সেটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তাহলে আপনারা ভাই ভাই মিলে যান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিমাতি ইখওয়ানা, আল্লাহ বলেছেন আমার এই ভালোবাসার নিয়ামত, আমার রহমতের নিয়ামতের কারণে তোমরা ভাই ভাই হয়ে গিয়েছিলে, কিন্তু তোমরা ইতিপূর্বে শত্রু ছিলে। আল্লাহ ওই সমাজের মানুষদেরকে বলছে, আর আপনি তো আমার শত্রু না ভাই, আপনি তো আমার ভাই। তাহলে কেন আমরা ঐক্য হতে পারছি না? কেন আমরা এক জায়গায় আসতে পারছি না? কেন আল্লাহর রশিটাকে সম্মিলিতভাবে আমরা আঁকড়ে ধরতে পারছি না? কেন আমরা মনে করছি যে আমি এই রশি ধরেছি, এই রশি আমারই, এটা অন্য কোনো মুসলিম এসে ধরতে পারবে না? না, এই আল্লাহর কোরআন রশি, এই রশিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় দিয়ে দিয়েছেন। প্রত্যেক মানুষ এটা আঁকড়ে ধরবে, যারা একে বিশ্বাস করবে তারা সকলেই সম্মিলিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এই রশিটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, এই লা ইলাহা ইল্লাল্লাহ সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মাধ্যমে আমরা দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্নী তারিকুম ফীকুম সাকালাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দুটি ভারী জিনিস রেখে গিয়েছেন। আহাদুহুমা কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা, তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। হুয়া হাবলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রশি। হুয়া হাবলুল্লাহ, এটা আল্লাহর রশি। মানিত্তাবাহু কানা আলাল হুদা, যে ব্যক্তি এর অনুসরণ করবে, যে ব্যক্তি এটাকে আঁকড়ে ধরবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিদায়াতের পথ পাবে। ওমান তারাকাহু কানা আলা দালালা, আর যে ব্যক্তি এটাকে ছেড়ে দেবে, এর অনুসরণ করবে না, সে পথভ্রষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, যে রশিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঁকড়ে ধরতে বললেন, সেটা হচ্ছে কোরআন। আপনার যে ভাই কোরআনে বিশ্বাস করে, কোরআন তা প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের হুদুদ কিসাস গুলো সমাজের ভিতরে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, সে আপনার ভাই। আপনারা সম্মিলিত হয়ে, আমরা সম্মিলিত হয়ে এই আল্লাহর দ্বীনটা আল্লাহর জমিনে কায়েম করার চেষ্টা করি। নচেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে কোনো কল্যাণ রাখেননি, আমাদের ভিতরে কোনো কল্যাণ রাখেননি যদি আমরা শুধুমাত্র কেবলমাত্র এই লা ইলাহা ইল্লাল্লাহ ভিত্তিক, লা ইলাহা ইল্লাল্লাহর আদলে, লা ইলাহা ইল্লাল্লাহর চরিত্রের মাধ্যমে, এই তরবিয়াতের মাধ্যমে যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, পৃথিবীর কোনো কিছুই আমাদের ঐক্যবদ্ধ করতে পারবে না। এর সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে সমাজটাকে ঐক্যবদ্ধ করেছিলেন, যে সমাজটাকে শ্রেষ্ঠ প্রজন্মের মুসলিম আমরা বলছি, তাদেরকে তিনি লা ইলাহা ইল্লাল্লাহর তরবিয়াতের মাধ্যমেই ঐক্যবদ্ধ করেছিলেন। এবং তারা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমেই সেই পারস্য থেকে আসা একজন লোক, আর সেই আবিসিনিয়া থেকে আসা একজন লোক, সেই মদিনা মুনাওয়ারা, সেই মক্কা থেকে, মক্কার সেই প্রাচীন জায়গা মক্কা থেকে কিছু মানুষ গিয়েছিল মদিনাতে, তাদের ঘর বাড়ি কিছুই ছিল না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর কারণে তারা ভাই ভাই পরিণত হয়ে গিয়েছিল। আনসাররা মুহাজিরকে এমন ভ্রাতৃত্ব দেখিয়েছিল যে ভ্রাতৃত্বের নিদর্শন পৃথিবীতে বিরল। তারা তাদের জায়গা জমি এমনকি স্ত্রীতে পর্যন্ত তাদেরকে অংশীদার করেছিল, স্ত্রীদের তালাক দিয়ে দিয়েছিল। যেটা পছন্দ হয়েছিল আমার ভাইয়ের, সেই ভাইয়ের জন্য আমি আমার একটা স্ত্রী তালাক দিয়ে দিয়েছিল, আমার ভাইটা যেন সেই স্ত্রীটাকে বিয়ে করতে পারে।
এই ঐক্য হয়েছিল, এই ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ হয়েছিল শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, অন্য কোনো কিছু না। আপনার ইতিহাসটা দেখেন, জাহেলিত সমাজের ব্যবস্থা দেখেন, ইসলামের ইতিহাসটা দেখেন, অন্য কোনো ইতিহাস না। আর যখনই আমরা আমরা এই শাখাগত মাসালা নিয়ে, মাসলা মাসাইল নিয়ে, মত পার্থক্য ইখতিলাফ নিয়ে যখনই আমরা দলাদলি শুরু করেছি, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্য থেকে ঐক্য সরিয়ে নিয়েছেন। আর ঐক্য যদি না থাকে, তাহলে কখনো মুসলিম উম্মাহ বিজয় অর্জন করতে পারবে না। ঐক্য যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত বিজয় অর্জন করা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মাঝে এসে বললেন যে, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা সুসংবাদ গ্রহণ করো। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সুসংবাদ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে পেয়ে খুশি নও কি? সাহাবারা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেয়ে খুশি, রব হিসেবে পেয়ে খুশি। বলছে, তোমরা কি এটাই কথার সাক্ষ্য দাও না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল? বলছে, হ্যাঁ, আমরা এই কথার সাক্ষ্য দিই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন তরফুহু বিয়াদিল্লাহি ওয়া তরফুহু বিয়াইদিকুম ফাতামাসসাকু বিহি লান তাদিল্লু ওয়া লান তুহলিকু বা'দাহু আবাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে একটা রশি, তরফুহু বিয়াদিল্লাহ, এর এক মাথা ধরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া তরফুহু বিয়াইদিকুম, এবং আরেক মাথা ধরে আছে তোমাদের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। ফাতামাসসাকু বিহি, তোমরা এটাকে শক্তভাবে আঁকড়ে ধরো, লান তাদিল্লু, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, ওয়া লান তুহলিকু বা'দাহু আবাদা, এবং তোমরা ধ্বংস হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন যে তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রশিটাকে আঁকড়ে ধরতে পারো। সেই রশিটা কি? হাযাল কোরআন, এই কোরআনটা হচ্ছে আল্লাহর রশি। এই আল্লাহর রশিটাকে আমাদের আঁকড়ে ধরতে হবে সম্মিলিতভাবে, ছাড়া ভাবে নয়। কারণ এই কোরআন একটা, লা ইলাহা ইল্লাল্লাহ একটা। তাহলে আমরা কেন শতদা বিভক্ত হয়ে এই কোরআনটাকে আঁকড়ে ধরতে চাচ্ছি? আমরা শতদা বিভক্ত হয়ে এই কোরআনটা প্রতিষ্ঠা করতে চাচ্ছি। আমরা কোরআন যারা প্রতিষ্ঠা করতে চাই, তারা তো সম্মিলিত হয়ে প্রতিষ্ঠা করতে চাবো, এটাই তো দাবি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশি তো একটা, আর শয়তানের রশি অসংখ্য। শয়তান আমাদেরকে বিভিন্ন দলে, উপদলে, মতভেদে পার্থক্য করে দিয়ে আমাদের মুসলিমদের যে ভাই এই ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে তারা শত্রুতা সৃষ্টি করে দিয়েছে। আমাদের কিছু মুসলিম ভাইয়েরা আর কিছু মুসলিম ভাইদেরকে এমন ভাবে বিদ্বেষপ্রসূত কথাবার্তা বলে, যেভাবে আমরা তাদেরকে কাফের মুশরিকদেরকেও বলতে দেখি না, বরঞ্চ আমরা তাদের ব্যাপারে আরো নমনীয় দেখি। কিন্তু মুসলিমদের যাদের ব্যাপারে ওয়ালা করার কথা ছিল, বন্ধুত্ব করার কথা ছিল, তাদের সাথে বাড়া করছে, আর যাদের সাথে বাড়া করার কথা ছিল তাদের সাথে ওয়ালা করছে, বন্ধুত্ব করছে। এই কারণে এই মুসলিম উম্মাহ আজকে পরাজিত মন মানসিকতা। এই মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ না হওয়ার কারণে, সম্মিলিতভাবে আল্লাহর রশিকে না ধরার কারণেই আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল যুখরুফের 43 নম্বর আয়াতে বলেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। তোমার উপরে যা ওহী হিসেবে অবতীর্ণ হয়, ফাস্তামসিক বিল্লাযী, তুমি সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো। যদি ধরতে পারো, ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, তাহলে তুমি সিরাতে মুস্তাকিমের পথে থাকবে। তাহলে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো সরল পথে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো হিদায়াতের পথে থাকবে। আর এই কোরআন যারা অনুসরণ করবে, মানিত্তাবাহু কানা আলাল হুদা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের রাস্তা দেখাবেন। ওমান তারাকাহু কানা আলা দালালা, এবং যারা এই কোরআনটাকে নিয়ে মতভেদ করবে, মত পার্থক্য করে এই কোরআনটা সম্মিলিত হয়ে আঁকড়ে ধরবে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবেন, তাদেরকে পরাজয়ের গ্লানি দিয়েই বাঁচিয়ে রাখবেন। কিন্তু যারা এই উম্মাহর শ্রেষ্ঠ প্রজন্ম ছিল, এই প্রজন্মদের দেখে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনটা প্রতিষ্ঠা করেছিল, এই শ্রেষ্ঠ প্রজন্মরাই সম্মিলিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিটা ধরার কারণেই তারা অর্ধজাহান একসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে আনতে সক্ষম হয়েছিল। কিন্তু আমরা আজ এত মুসলিম থাকার পরেও মুসলিমরা দলে দলে, ভিন্ন উপদলে, মত পার্থক্যে ভিন্ন হয়ে যে আমরা পারছি না আজকে আমাদের এই শাসন ব্যবস্থার কথা বলতে, আমরা আজ পারছি না আমাদের এই বিচার ব্যবস্থাটা প্রতিষ্ঠা করতে, আমাদের এই সুশৃঙ্খল একটা সমাজ ব্যবস্থা আছে সেটা আমরা পারছি না প্রতিষ্ঠা করতে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কারণই হচ্ছে এই মুসলিম উম্মাহর অনৈক্য। আজকে এই মুসলিম উম্মাহর ক্রান্তিকালে এই আয়াতটা, সূরাতুল আলী ইমরানের 103 নম্বর আয়াতটার জন্য আমাদের এই ঐক্যের আলোকবর্তিতা হোক,
এবং আমাদের এই ঐক্যের শুধুমাত্র একটাই মানদণ্ড হোক, সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহর রশিকে আঁকড়ে ধরা এবং লা ইলাহা ইল্লাল্লাহ কেন্দ্রিক ঐক্য। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যে মুনাফিকি করেনি, গাদ্দারি করেনি, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যে শিরিক করেনি, সেই আমার ভাই। সে চাচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করতে, আমিও চাচ্ছি। আমরা ভাইয়ে ভাইয়ে গলাগলি করে ইসলামটা প্রতিষ্ঠা করব, শরিয়াটা বাস্তবায়ন করব। যদি এটা করতে পারি তাহলে আল্লাহর নুসরা আসবে, আল্লাহর সাহায্য আসবে। আর যদি না করতে পারি, দলে মতে পার্থক্য হয়ে আমরা যতই চেষ্টা করি না কেন, আসবে না সাহায্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আসবে না। কারণ আল্লাহর সাহায্য, আসমানি সাহায্য সেইভাবে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে দুনিয়াতে তার আনুগত্য তার কথা মতো চলছে কিনা। আল্লাহ তো বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমার রশিটাকে তোমরা সম্মিলিতভাবে আঁকড়ে ধরো। আল্লাহ দেখছে যে এরা সম্মিলিতভাবে আমার রশিটাকে আঁকড়ে ধরতে পারছে না, আমি এদেরকে সাহায্য করব না। কিন্তু যারা সম্মিলিতভাবে আঁকড়ে ধরেছিল, আল্লাহ তাদেরকে নুসরা দিয়েছিল, সাহায্য করেছিল। 1000-এর বিরুদ্ধে 313 জনকে বিজয় দান করেছিল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরা, সাহায্য। যত বিজয় আমরা ইসলামের দেখতে পাই, কোনো বিজয় আমরা সংখ্যাধিক্য এবং শক্তি সামর্থ্যের কারণে হতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, নুসরার মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি। আর এটা আসে সম্মিলিতভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরলে, এটা আসে সম্মিলিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে অটল থাকলে, সম্মিলিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়া বাস্তবায়ন করতে চাইলেই। এজন্য ভাইরা আমার, আল্লাহর রশিটাকে আমরা সম্মিলিতভাবে আঁকড়ে ধরবো। যদি না ধরতে পারি তাহলে আমরা জাহান্নামের খাদে পড়ে যাব। যে রশিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, আমরা যদি এই রশিটাকে সক্রিয়ভাবে আঁকড়ে ধরতে না পারি, এই রশিটা যদি আমরা ঢিল দিয়ে দিই, তাহলে আমরা এমন এক খাদের কিনারে চলে যাব, জাহান্নামের অনেক নিকটবর্তী আমরা হয়ে যাব। তাহলে আমরা তখন এই রশিটাকে দোষ দিতে পারবো না, কারণ রশি তো ঠিক ছিল। যে ধরেছিল উপরের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরফু বিয়াদিল্লাহ, সেও সুন্দর করে ধরে আছে, কিন্তু এই রশিটা তো আমি শক্তভাবে আঁকড়ে ধরতে পারিনি। আমরাই সম্মিলিতভাবে এই রশিটাকে আঁকড়ে ধরতে না পারার কারণে আমাদের এই অধপতন। আমরা কখনোই এই রশিকে দোষ দিতে পারবো না এবং যে ধরে আছে তাকে দোষ দিতে পারবো না। দোষটা আমাদের, অধপতন আমাদের। এই অধপতনের দায়ভার আমাদের নিতে হবে ভাইরা। এজন্য ভাইরা, যারাই ঐক্যের কথা বলে, তাদের জেহেনের ভিতরে যেন মাসলাক না থাকে, তাদের জেহেনের মধ্যে যেন লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, তাদের জেহেনের মধ্যে যেন আমাদের ইসলামী ভাই ভাই বিষয়টা থাকে, শত্রু ভাই থাকে না, যে আমার মতের বিরুদ্ধে যাবে সে আমার শত্রু, এটা না থাকে। যে না, আমি একটা ইস্তিহাদ করে পেয়েছি, সেটা সঠিক হতেও পারে, নাও পারে, কিন্তু আমি মনে করছি এটা সঠিক। আমার আরেক ভাই আরেকটা ইস্তিহাদ করে সঠিক বলছে, আমার আরেক ভাই আরেক ভাবে করছে, সেও ওইটাকে সঠিক মনে করছে। আমি তাকে সংশোধন করব, সংশোধনের ভাষা আসে যদি সে খারাপ পথে যায়, কিন্তু সে তো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী। সেই জন্য ভাইরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ কেন্দ্রিক যদি ঐক্য প্রতিষ্ঠা করতে চাই, তবেই ঐক্য হবে, নচেত ঐক্য হওয়া সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিটাকে সম্মিলিতভাবে